হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমার বর ঠোঙায় করে পনির নিয়ে এসেছে, ভাজা পনির। আমি ভাবলাম হয়তো আমার জন্য কোনো ভালো খাবার এনেছে। তারপর ঠোঙাটা খুলে দেখি পনির। এখন কি করব, ভালো লাগে না আমার পনির খেতে। এটাকে এখন আলু দিয়ে একটু ঝোলই করে রাখি। তাই আমি আবার বটি দাও দিয়ে আলু ছুলতে পারি না, তাই ছুলনি দিয়ে তাড়াতাড়ি ফটাফট করে একটা আলু ছুলে নিলাম। এবার ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। আমার পনির খেতে ভালো লাগে না, তাই এখন এনেছে, এখন আর কি করা যাবে। এখন আমি না খেলেও ওদের তো করে দিতে হবে। এবার কেটে নেওয়া হয়ে গেল। এবার আলুতে জল দিয়ে আলুটাকে রেখে দিলাম। এবার পরিষ্কার জলে আলুটাকে ধুয়ে নিয়েছি। একদিকে কড়াই বসিয়েছি, একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, তার মধ্যে একটু তেল দিয়ে দেব। এদিকে একদিকে ভাতও হয়ে যাবে তাড়াতাড়ি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিই। গরম তেলের মধ্যেই জলশুদ্ধ আলু দিয়েছি, এর জন্য এরকম হয়ে গেছে। এবার যাই হোক, ততক্ষণে আলুটা ভাজা হতে হতে আমি একটু লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু আদা বেটে নিলাম। জিরের গুঁড়ো, আমি গোটা জিরেই খাই, তবুও একটু গুঁড়ো ছিল তাই গুঁড়োটা দিয়ে একটু বেটে নিলাম। ততক্ষণ আলুটা একটু ভাজা হোক, আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, কি করব। এবার যাই হোক, মশলাগুলো এক এক করে মশলাগুলো তুলে নিলাম। দেখো মশলাগুলো তোলা হয়ে গেছে। আমি আবার শিলনোড়াই বেশি বেটে নিই। মিক্সি একটু কমই করি, বেশি মশলা থাকলে মিক্সিটা ব্যবহার করি, নাহলে বেশিরভাগ আমি শিলনোড়াই ব্যবহার করি। যাই হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, ভালো করে কষাবো। তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন দেবো, কারণ আগে একটু নুন দিয়েই আলুটা ভাজা হয়েছে। দেখো আমার ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। দেখেছো আলুগুলো আমি একটুখানি খুন্তির মাথা দিয়ে একটু দেখলাম সেদ্ধ হয়েছে নাকি। যাই হোক, এবার একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এবার ভালো করে একটু নেড়ে এবার দেখবো ভালো, দেখো অনেকটাই কিন্তু আমার কষানো হয়ে এসছে। এবার জল দিয়ে দেবো। আবার পরিমাণ মতন জল দিয়েছি, কারণ বেশি জল দিইনি, একটু শুকনো শুকনো করবো তো, তাই অল্পই জল দিয়েছি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তার জন্য অল্প জল দিয়েছি। দেখো এবার একটুখানি ফুটুক এটা, ততক্ষণ আমি অন্য কাজ সেরে আসি। এই তো এসে দেখলাম ফুটে গেছে। তারপরে এই ভাজা পনিরগুলো সব দিয়ে দিলাম। পনির দিয়ে এবার একটু নাড়াচাড়া করে 5 মিনিটও না, 2-3 মিনিট একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব। দেখো একটু ফোটা হয়ে গেছে, কিছুক্ষণ না 2-3 মিনিট একটু ফুটেছে, একটু ভালো করে ফুটানো হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, পুরো শুকনো শুকনোই হয়েছে।